রোজ রোজ রান্নাঘরে বাসন রাখা নিয়ে সমস্যায় পড়তে হয় তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা এই টিপসটা ফলো করতে পারো। প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম। আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দিও। তো নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। প্রতিদিন জল খাওয়ার জন্য এই ধরনের প্লাস্টিকের বোতল তো আমরা প্রায় সবাই ব্যবহার করে থাকি। আর জল ভরার সময় হোক বা হয়তো রাখতে গিয়ে যদি কখনো সখনো ভুলবশত হাত ফসকে জলের বোতলটা পড়ে যায়, তাহলে অনেক সময় দেখবে যে বোতলটা হয়তো একটু ফেটে গেল। তো তখন তো সেই বোতলে আর জল রাখা যায় না, তখন বোতলটা আমরা বাদ দিয়ে দিই। কিন্তু বোতলটা ফেলে দেওয়ার আগে ঢাকনাটা অবশ্যই খুলে রেখে দেওয়া উচিত। তো তোমরা হয়তো ভাবছো যে বোতল যদি না থাকে ঢাকনাটা রেখে কি কাজে লাগবে, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, অনেক সময় হয় যেমন বোতলটা ফেটে যায়, আবার কোনো সময় হয় যে বোতলটা হয়তো ঠিক থাকলো কিন্তু বোতলের ঢাকনাটা ভেঙে গেল। তো যে বোতলটা ভালো রয়েছে সেই বোতলটাকে কিন্তু আমরা আর ব্যবহার করতে পারবো না, কারণ এর ঢাকনাটা ফেটে গেছে। তো আমরা যদি এরকম আগের ঢাকনা কয়েকটা রেখে দিই তাহলে কিন্তু আমরা সেই বোতলটাকে এইভাবে অন্য একটা ঢাকনা লাগিয়ে আমরা বোতলটাকে ব্যবহার করতে পারবো। আর যেহেতু আমরা বোতলগুলোকে ঘরে ব্যবহার করছি, তো বোতলের ঢাকনা যদি একটু অন্যরকম হয় কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। তো এইভাবেই ছোট ছোট জিনিসগুলোকে কিন্তু আমরা কাজে লাগিয়ে নিতে পারি। তো চলে যাচ্ছি আজকের 2 নম্বর টিপসে। আমরা বাচ্চাদের স্কুলে পাঠানোর আগে কিন্তু পেন্সিল বক্সটা খুব ভালোভাবে চেক করে নিই। যদি পেন্সিলকে শার্প করার প্রয়োজন হয় সেটা কিন্তু শার্প করে তারপরেই আমরা পাঠাই, কারণ বাচ্চারা হয়তো সব সময় ঠিকঠাক মতো শার্প করতে পারে না, হয়তো অনেক সময় ভেঙে যায়। তো সেই কারণে আমরা সব কাজ গুছিয়ে তারপরেই পাঠাই। তো কখনো কখনো দেখবে যে শার্প করার সময় একটু বেশি হয়ে যায়, আর তখন এই শীষগুলো কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো পেন্সিল বক্সের মধ্যে অনেক পেন্সিল, শার্পনার, ইরেজার সব কিছুই থাকে। তো একটার সঙ্গে আর একটা গুঁতো লেগে দেখবে অনেক সময় শীষটা ভেঙে যায়, বা অনেক সময় পেন্সিল বক্সের মধ্যে দেখবে যে এই পেন্সিলের শীষের কালি এমনভাবে লেগে যায় যে পুরো নোংরা হয়ে যায়। আবার আমাদের মাঝে মধ্যে সেই বক্সটাকে পরিষ্কার করতে হয়। তো যখনই আমরা পেন্সিল শার্প করব, এরকম পুরনো পেনের যে ঢাকনাগুলো রয়েছে সেগুলো দিয়ে যদি আমরা পেন্সিলটাকে এইভাবে আটকে দিই, তাহলে শীষটাও যেমন ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না, সেরকম পেন্সিল বক্সটাও কিন্তু একদম পরিষ্কার থাকবে। তো যাদের ছোট বাচ্চা আছে আশা করি এই টিপসটা তাদের খুবই কাজে লাগবে। দেখে নেওয়া যাক 3 নম্বর টিপস। আমাদের কিন্তু প্রায় প্রত্যেকের বাড়িতেই পাশ বালিশ একটা বা দুটোই থাকে, তার বেশি কিন্তু খুব একটা থাকে না। তো সমস্যা হয়ে যায় বাড়িতে যদি গেস্ট এসে যায়, আর কারো একটা অভ্যেস আছে দেখবে যে পাশ বালিশ ছাড়া কিন্তু শুতেই পারে না। তো সমস্যাটা কিন্তু তখনই হয়, কারণ পাশ বালিশের সংখ্যা যদি একটা বা দুটো হয় তাহলে কাকে দেবে পাশ বালিশ। তো এরকম সমস্যায় পড়লে কিভাবে তার সমাধান করা যায়, তো চলো সেটাই আজকে দেখে নেওয়া যাক। এখানে আমি একটা পাতলা কম্বল নিয়ে নিয়েছি। তো কম্বল যত মোটা হবে পাশ বালিশটাও কিন্তু ততটাই মোটা হবে। তো যদি পাতলা কম্বল হয় তাহলে কিন্তু খুব একটা মোটা হবে না। তো সেটা কিন্তু তোমরা বুঝে এরকম একটা কম্বল নিয়ে নেবে। আর নিয়ে নিয়েছি একটা পাশ বালিশের কভার। তো এই পাশ বালিশের কভারের মধ্যে এবার আমি কম্বলটাকে পরিয়ে দিচ্ছি। তো এতে করে কিন্তু একটা সুন্দর পাশ বালিশ তৈরি হয়ে যাবে। তো মাথার বালিশের যদি কখনো প্রয়োজন হয় তাহলে কিন্তু এইভাবেই একটা মাথার বালিশ বানিয়ে নেওয়া যায়, কারণ বাড়িতে যদি হঠাৎ গেস্ট এসে যায় আর অত বেশি পাশ বালিশ বা মাথার বালিশ কিন্তু সবার থাকে না। তো সেক্ষেত্রে এই বুদ্ধি করে আমরা কাজটা করে নিতে পারি। দেখে কিন্তু কেউ বুঝতেও পারবে না যে এটা আমরা কিভাবে বানিয়েছি, অথচ আমাদের কাজটা খুব সহজেই হয়ে যাবে। আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে। দেখে নিচ্ছি পরবর্তী টিপস। যখনই আমাদের কোথাও বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে, হয়তো আমরা শাড়ি পরে বেরোচ্ছি বা কুর্তি পরে বেরোচ্ছি, আর আসার পরে কিন্তু সেই শাড়ি হোক বা কুর্তি আমরা সরাসরি আলমারিতে তুলে দিতে পারি না, কারণ এখন যেহেতু গরমকাল, আর সেই জামা কাপড়গুলোকে হয় আমাদের ধুয়ে দিতে হয়, আর না হলে একটু রোদে দিয়ে তারপরে তুলতে হয়, আর না হলে কিন্তু ঘামের একটা দাগ বসে যাবে। কিন্তু এখন যা প্রচণ্ড গরম, রোদেরও কিন্তু অনেক বেশি তাপ। তো এই রোদের তাপের মধ্যে যদি আমরা কোনো জামা কাপড় রোদে দিই, বিশেষ করে ভালো জামা কাপড়গুলো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এর রঙটাও নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই ছোট্ট কাজটা করে নিতে পারি। তো দেখো, এখানে আমি একটা প্লাস্টিকের বড় প্যাকেট নিয়ে নিয়েছি, আর শাড়িটাকে আমি একটা হ্যাঙ্গারের মধ্যে দিয়ে দিয়েছি। তো তোমরা শাড়ি, কুর্তি বা পাঞ্জাবি যে জিনিসটাই রোদে দিতে চাও, এরকম একটা বড় প্লাস্টিকের মধ্যে হ্যাঙ্গার সহ ঢুকিয়ে দিতে হবে। আর মাথার দিক থেকে প্লাস্টিকের প্যাকেটটাকে দেখো আমি কিছুটা অংশ কেটে দিলাম,
যাতে হ্যাঙ্গারের মাথাটা আমি এখান থেকে বের করে নিতে পারি। তো যখন আমরা কোথা থেকে ঘুরে আসি আর জামা কাপড়গুলোকে একটু রোদে দিয়ে তারপরে আলমারিতে তুলতে হয়, তখন কিন্তু আমরা এই টিপসটা ফলো করতে পারি। এইভাবে যদি আমরা জামা কাপড়গুলোকে রোদে দিই তাহলে জামা কাপড়ের রোদটাও ভালোভাবে লাগানো হয়ে যাবে, অথচ রংটাও কিন্তু নষ্ট হবে না। তো আশা করি বন্ধুরা ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের সবারই কিন্তু মডিউলার কিচেন হয় না, বা কিচেনটা যে খুব বড় এমনটাও নয়। অনেকেরই আছে যে কিচেন খুব ছোট, জিনিসপত্র রাখার জায়গার অসুবিধা। তো আমাদের কিচেনে যে বড় বড় বাসনপত্রগুলো রয়েছে সেগুলোকে তো কোনো রকম একটা জায়গা করে রাখতেই হবে, কিন্তু এই যে ছোট ছোট জিনিসপত্রগুলো যেমন চামচ বা চিমটে, ডালের কাঁটা, এই জিনিসগুলোকে কিন্তু রাখার জন্য আলাদা করে আবার একটা জায়গা বের করতে হয়। তো আলাদা করে জায়গা নষ্ট না করে দেখো আমাদের কিচেনে যে জিনিসগুলো সবসময় প্রয়োজন হয় না সেই জিনিসগুলোকে যদি আমরা ব্যবহার করি এই চামচ, চিমটে বা ডালের কাঁটা রাখার জন্য, তাহলে কিন্তু জায়গা অনেকটাই কম লাগবে। তো আমি এখানে যে ঝাঁঝরিটা নিয়ে নিয়েছি এটা কিন্তু দেখবে আমাদের প্রত্যেক দিন প্রয়োজন পড়ে না, তো কখনো কখনো মাঝে মধ্যে প্রয়োজন পড়ে। তো কিন্তু এই জিনিসটা আমাদের কিচেনেই থাকে। তো এর মধ্যেই যদি আমরা এই ছোট ছোট জিনিসগুলোকে রেখে একটা জায়গায় হ্যাং করে দিই তাহলে কিন্তু খুব কম জায়গার মধ্যে অনেক জিনিস আমরা রেখে দিতে পারবো। তো যাদের কিচেন ছোট, জিনিসপত্র রাখার জায়গার অসুবিধা, তারা কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করতে পারো। যখন এখান থেকে যে জিনিসটা বের করার প্রয়োজন হবে খুব সহজেই আমরা বের করে নিতে পারবো, আবার পরবর্তী সময় কিন্তু এর মধ্যে রেখেও দিতে পারবো। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।